এভাবে সব জায়গায় এই যে দেখছেন, আর একটা বাচ্চাকে নিয়ে পাতা খাচ্ছে। এটা আমার কতটুকু এসে জানি না। দেখুন এই বিল্ডিংটাতে দেখুন কতগুলো বানর, তিনটা তো দেখাই যাচ্ছে। মানে এখন কবরস্থানও আছে, কবরস্থানের পাশের এরিয়ার বাসা বাড়ি। এটা আমার আর একটা ক্যামেরাম্যান ভাই, ওরে দৌড়াইতেছে। ভাই চলে যায় ভাই চলে যায়। এখন ঢাকার বনানী কবরস্থানে আছি। এখানে একটি মজার জিনিস শেয়ার করব। আসলে আপনারা সবাই জানেন ঢাকার বনানী কবরস্থানকে বলা হয় ধনীদের কবরস্থান। সেই ধনীদের কবরস্থানে এখন বানরের উৎপাত। দেখছেন এখানে কতগুলা বানর। দেখুন প্রতিটি কবরের উপরে একটা দুইটা করে বানর, এখানে অনেকগুলো বানর। এই জন্য আমি বললাম যে যেটা আমার ভিডিওর টাইটেল, ধনীদের কবরে হঠাৎই বানরের উৎপাত। দেখুন এই বানরের বাচ্চা অনেকগুলো, দেখছেন এই একটা বানরের ছানা, এই একটা বানর, এবং দেখুন আরো একটা গাছ আছে, গাছের ভিতরে অনেকগুলো বানর। দেখুন এই যে দেখছেন এই গাছটার ঢালে ঢালে বানর। একটা বানর এখানে বসে আছে। আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, দেখছেন এই। আবার ওই পাশ থেকে যদি যায়, এখানে দেখুন আরেকটা বানর বসে আছে। এরকম এখান থেকে যদি ধরি, প্রত্যেকটা কবরে একটা দুইটা করে বানর আছে। বিবাস ধনীদের কবর বলতে এখানে যত সরকারি কর্মকর্তা, রাষ্ট্রপতি, রাজনীতিবিদ এবং অভিনেতা অভিনেত্রী সহ গণ্যমান্য ব্যক্তিদের কবর হচ্ছে এই বনানী কবরস্থানে। যেমন আমি যেখানে দাঁড়িয়ে আছি, দেখুন এখানে যে একটা বানর বসে আছে, এর থেকে একটু নিচে আসলে এই যে কবরটা, অনেক গুণী একজন অভিনেত্রী, আমাদের বাংলাদেশের শর্মিলী আহমেদ, প্রয়াত শর্মিলী আহমেদের কবর। দেখছেন এইভাবে মনে করেন অভিনেতা, অভিনেত্রী, রাজনীতিবিদ সবারই কবরস্থান হচ্ছে বনানী কবরস্থান। এবং এক কথায় বনানী কবরস্থান অনেক সুন্দর, অনেক পরিষ্কার, অনেক পরিচ্ছন্ন। এবং ঢাকার ভিতরে, যেটাকে শুধু ঢাকা না পুরো বাংলাদেশের ভিতরে বনানী কবরস্থানকে বলা হয় ধনীদের কবরস্থান। এখানে কবরে, প্রাইভেট কবরের অনেক দাম, এবং এখানে কবর পরিচর্যারও অনেক খরচ। এবং কবরস্থানটি দেখুন কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে অনেকটা একদম পার্কের মতো মনে হয়। আর দেখুন সেখানে একটা আমার কাছে খুব আনকমন মনে হয়েছে, অনেকগুলো বানর। এই বানর একটা দুইটা, অনেকগুলো বানর। এবং যে গাছটার কথা বলছিলাম সেই গাছটাতে ঝুলছে। এভাবে সব জায়গায় এই যে দেখছেন কতটুকু আসতেছে জানি না আমি। একটা বানর তার বাচ্চাকে কাঁধে নিয়ে হাঁটতেছে, দেখছেন এটা আমার দিকে আসতেছে। এই তারপরে অনেকগুলো, এখানে কিন্তু একটা দুটা না। এই ওটা দেখছেন একদম আমার সামনে যাচ্ছে, আরেকটা আমার দিকে আসতেছে, দেখছেন এই এটা আমার দিকে আসতেছে। আর একটা বাচ্চাকে নিয়ে পাতা খাচ্ছে, আরেকটা এই একটা দেখুন, দেখছেন কিভাবে লাভ দিয়ে পড়তেছে উপর থেকে। এত বানর কোথা থেকে আসলো আমি এটাই বুঝলাম না। যেটা বলছিলাম, এটা বানরের চারিদিকে বানর অনেকগুলো। এই যে এই পাশে এটা আছে, তারপর এখানে দেখুন একটা বানর, তারপর এখানে
পুরো এরিয়ার ভিতরে বানর। এই যে দেখছেন, আমি আর কিছু শেয়ার করি, দেখেন এখান থেকে যে এটা চলে যাচ্ছে এদিকে। ওই যে একটা খেপছে, দেখছেন, এটা খেপে গেছে। এটা আমার আর একটা ক্যামেরাম্যান ভাই ওরে দৌড়াইতে চাইছে, খেপছে। হ্যাঁ, এবং আমি যেটা বলছিলাম, এখানে অনেক নাম করা ব্যক্তিদের কবর। এই যে একটা কবর দেখছেন, আমি বানরের জন্য দিকে যাচ্ছিও না, মহরুম আব্দুর রহমান বিশ্বাস, দেখুন এটা হচ্ছে ওনার কবর, আব্দুর রহমান বিশ্বাস। এরকম এখানে অনেক নাম করা রাজনীতিবিদ, গায়ক, নায়ক সবার কবর হচ্ছে এই বনানী কবরস্থানে। দেখুন, তবে আমি এর আগে অনেকবার এসেছি, কোনোবার এরকম বানর দেখি নাই, এবারই প্রথম যে বানর গুলা। এবং এগুলো ভিডিও করতেও ভয় লাগে, কারণ এগুলো ফট করেই আপনার লাভ দিয়ে এসে চায়। দেখুন একটা কাদের উপর একটা উঠছে, তারপর ওই দিকে আছে, দেখছেন, মানে পুরো এরিয়ার ভিতরে বানর। এবং আপনার দেখুন এখানে কবরী ম্যামের যে কবরটা আছে, ওইখানেও এই বানর গুলা আছে। ওই একটা বানর দেখছেন, আমাদের পিছনে একটা আছে ভাই, চলে যায় ভাই চলে যায়। একটা জিনিস দেখাবো, দেখুন এই যে কবরস্থানের ফ্রন্ট সাইডে যে বিল্ডিং আছে, এই বানরগুলো সেখানেও চলে গেছে, দেখছেন, বিল্ডিং এর নিচে এগুলো অবস্থান করতেছে, এসির নিচে, জানালার নিচে, জানালার এখানেও, মানে এখন ওরা কবরস্থান থেকে জানালাতে পর্যন্ত যায়, ওরা হামলা করতেছে। দেখুন, দেখছেন, অনেকগুলো। এই বাসাটা হচ্ছে বনানী কবরস্থানের ফ্রন্ট সাইডে, দেখছেন। এই যে আমি যদি একটা, আমার কতটুকু এসে জানি না, দেখুন এই বিল্ডিংটাতে দেখুন কতগুলো বানর, তিনটা তো দেখাই যাচ্ছে। এবং নিচে যদি আসি, এই ওই দেখছেন একটা জানালার পাশে একটা আছে। সব জায়গায়, মানে এখন কবরস্থানও আছে, কবরস্থানের পাশের এরিয়ার বাসা বাড়িতেও অবস্থান নিচ্ছে বানরগুলো। দেখুন এখান থেকে উঠে ঘরের দিকে যাচ্ছে।
আসলে এটা আসলে সেভাবে কোনো দেখানোর কোনো ইয়ে না। আসলে আমি অনেকবারই বনানী কবরস্থানে এসেছি, কারণ বনানী কবরস্থানে বাংলাদেশের বিখ্যাত, যেটা বারবার বলছিলাম, রাজনীতিবিদ, চলচ্চিত্র অভিনেতা, অভিনেত্রী, গায়ক সবাই কবর হচ্ছে, বেশিরভাগের কবর হচ্ছে বনানী কবরস্থানে। তো এর আগে যতবার এসেছি কোনো সময় আমি এরকম বানরের উৎপাত দেখিনি, কিন্তু হঠাৎ করে এবার যখন আসলাম তখন আমি আশ্চর্য হলাম যে আমার কাছে একটু আনকমন লাগলো যে অনেকগুলো বানর, একটা দুইটা না কিন্তু পুরো এরিয়াতে বানর। তো সেই জন্য আপনার সাথে আমি শেয়ার করলাম। আশা করি আজকের ব্লগটি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফুরাত ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।